হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আগে ব্লগ যারা দেখেছেন তারা তো জানেনই যে আমি নায়াগ্রাতে আগের দিন কি করেছি না করেছি, রাতের বেলা কি করেছি না করেছি, ভিউ সব কিছুই শেয়ার করেছিলাম। আর আজকের এই ব্লগে আমি শেয়ার করব নায়াগ্রা ফলসে এর পরের দিন ডে 2-তে আমরা কোথায় কোথায় গিয়েছি তারই ছোট্ট কিছু অংশ, দ্যাট মিন্স জাস্ট একটা পার্ট আমি এই ব্লগে শেয়ার করব। আর এর পরের ব্লগে আমি আরেকটা পার্ট শেয়ার করব, কারণ আমি চাচ্ছিলাম যে দুটো যে সিনারি বা আমরা সাইট সিনে গিয়েছিলাম বা দুটো যে অ্যাডভেঞ্চার টাইপের আমরা যেটা এক্সপ্লোর করলাম ওটা আপনাদেরকে দুভাবেই শেয়ার করতে। অ্যান্ড লাস্টলি আমি বলবো যে কোনটা বেটার। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি বিহাইন্ড দ্য ফল, জার্নি বিহাইন্ড দ্য ফলে আমরা কি করেছি বা দেখতে কেমন বা ইন ডিটেলে সব কিছু। তো যাওয়ার সময় আমি এখানে একটু ভিডিও করছিলাম, আর এই যে আমার বোনও রেডি, সো আমরা বেরিয়ে গিয়েছিলাম হোটেল থেকে। আর তারপরে এখন চলে যাচ্ছি আমরা হেঁটে সামনের দিকে, আর গাড়ি আমরা ওখানেই রেখে দিয়েছিলাম হোটেলে। সো এরপরে আমি জাস্ট একটু পোজ দিচ্ছিলাম এই ক্লিপগুলো নেওয়া, কারণ আমার এই ধরনের র্যান্ডম ক্লিপ নিতে ভালোই লাগে। আর ওই দিন ছিল আমার গুড হেয়ার ডে, আর এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক অনেক বেশি ফেভারিট, কারণ এই ড্রেসটা বার্থডেতে মা আমাকে গিফট করেছিল। সো ওই ব্লগটা আসলে শপিংয়ের ব্লগটা আমার নেওয়া হয়নি, যদিও আমি আমার বার্থডে ব্লগে ছোটো ছোটো কিছু ক্লিপ শেয়ার করেছিলাম। যারা এখনও দেখেননি আমার চ্যানেলেই আছে, দেখে আসতে পারেন। আর এই যে আমার বোন এখানে ডান্স করছিল। আর এটা হলো নায়াগ্রার ট্রানজিট, সো লেখায় আছে। তো এই যে এটা হলো নায়াগ্রা ট্রানজিট, নায়াগ্রা ফলস ট্রানজিট। আর এখানে আসলে টরন্টোতে একরকম ট্রানজিট, দেন ডুরহাম ট্রানজিট বা ইয়র্ক রিজিয়ন ট্রানজিট, তো এক একটা ট্রানজিটে দেখতে এক এক রকম, বাসগুলো এক এক রকম দেখতে হয়। আর উইন্ডসরের বাসও দেখতে অন্যরকম। তো ওটারও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম উইন্ডসর বাস নিয়ে বা ডিটেলস। আর এখন আমরা হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। তো এখান থেকে আমরা প্রথমে যাচ্ছি নায়াগ্রা ফলসে, মেন যে ভিউটা ওটা দেখার জন্য। আর ওই ভিউটা যেহেতু আমি আগের দিন রাতের বেলা দেখেছিলাম, তাই আজকে আমি সকালেরটা দেখব। আর এরপরে আমরা চলে গেলাম প্রথমে টিম হর্টনসে। সো টিম হর্টনস থেকে আমরা কফি নিয়ে নিলাম, দেন একটু খাওয়া দাওয়া করলাম। আর তারপরে এখানে দেখলাম কি যে রোদে অবস্থা খুবই খারাপ, লাইটিংটা এত বাজে লাগছিল। তো পরে ভাবলাম যে থাক, দিয়েই দেই। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এখানে। আর আমরা যেখানে ছিলাম ওই হোটেল থেকে নায়াগ্রা ফলসের মেইন যে ভিউটা, ওখানে হেঁটে যেতে সময় লাগে অলমোস্ট 8 to 10 মিনিটস। আর যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছিলাম, কারণ আমাদের এখানে বিহাইন্ড দ্য ফলের যে টিকিটটা, ওই টিকিটটা আমরা বুক করেছিলাম 9 AM এ। সো 9 AM এ বুক করার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা ওই দিনে যেহেতু ব্যাক করব, তাই এখানে জার্নি বিহাইন্ড দ্য ফল থেকে আবার আমরা যাব ক্রুজে আমরা যেহেতু টিকিট বুক করেছিলাম, ক্রুজে কোনো টাইমিং ছিল না, বাট জার্নি বিহাইন্ড দ্য ফলের জন্য আমাদেরকে বলেছিল 9টায় যদি আমরা বুক করি তাহলে আমরা 9টায় যেন যাই ওভাবে। বাট পরে দেখলাম কি যে আসলে টাইমিংটা খুব বেশি ফলো করার তেমন কোনো রেস্ট্রিকশন নাই, বাট আমি বলবো যারা আপনারা যেতে চাচ্ছেন টাইমটা মেনটেন করে যাওয়াটাই বেটার। তো আমরা এখানে পার হয়ে চলে গেলাম এখন। আর লিটারালি এত সুন্দর ভিউ, আর সাউন্ডটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর এত মানুষজন ছিল, আর আমরাও যেহেতু কথা বলছিলাম, তাই আমি এখানে সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারছি না, বাট কোনো একটা পোর্শনে আমি অবশ্যই সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে নায়াগ্রা ফলসের সকালের ভিউটা, রাতের নায়াগ্রা ফলস আর দিনের নায়াগ্রা ফলস টোটালি ডিফারেন্ট। আমার দেখে শুধু ইচ্ছে করছিল তাকিয়েই থাকি। আসলে এই জন্যই সবাই নায়াগ্রা ফলস বলে এতটা এক্সাইটেড হয়ে যায়। আর যেহেতু আমরা কানাডা সাইড থেকে দেখছি, তাই আমাদের জন্য এই নায়াগ্রা ফলসটা দেখতে অনেক বেশি সুন্দর। কিন্তু যারা ইউএসএ থেকে দেখে তাদের জন্য কিন্তু নায়াগ্রা ফলসটা অতটাও এক্সাইটিং না, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। তার কারণ আমি নেক্সট ব্লগে দেখাবো যে ইউএস থেকে ঠিক কোন সাইডটা দেখা যায়। আর এই যে ক্রুজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, বা যেহেতু আমরা আগে বিহাইন্ড দ্য ফলসের টিকিট বুক করেছিলাম, যেটা আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে টিকিট থেকে বুক করেছি বা কি ডিটেলস, তো আপনারা আগের ব্লগটা দেখে আসতে পারেন। তাও আমি এখানে ছোট করে বলে দেই, আমরা দুটো টিকিট কেটেছিলাম, মেইনলি দুটো টিকিট নিয়েছিলাম দুটো রাইডের। একটা ছিল জার্নি বিহাইন্ড দ্য ফল আর আরেকটা ছিল ক্রুজের। সো জার্নি বিহাইন্ড দ্য ফলের প্রাইস ছিল টিকিটের পার টিকিট প্রাইস ছিল
এটা $25 প্লাস ট্যাক্স। আর এখানে আমরা যেটা ক্রুজের টিকিট করেছিলাম ওটার প্রাইস ছিল 33 প্লাস ট্যাক্স, আই মিন অলমোস্ট 38-39 এরকম পড়েছিল পার পারসন উইথ ট্যাক্স। আর এখন আমরা চলে যাচ্ছি হেঁটে জার্নি বিহাইন্ড দ্য ফলে। মেইনলি জার্নি বিহাইন্ড দ্য ফলে যাওয়ার জন্য এখান থেকে যে রোডটা দিয়ে আমরা এলাম ওখান থেকে স্ট্রেট হেঁটে চলে গেলে অলমোস্ট 15 to 20 মিনিটস লাগবে যদি আপনি সাইট সিন এনজয় করে করে যান বা আস্তে আস্তে যান তাহলে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম কি যে পানি অলরেডি আমাদের গায়েও পড়ছে, যেহেতু আমরা একদম সাইড দিয়ে হাঁটছিলাম। আর হঠাৎ করে দেখলাম বৃষ্টিও চলে এসেছে। আর এই যে নায়াগ্রা ফলসের ভিউটা, তো আমার পার্সোনালি অনেক অনেক সুন্দর লেগেছে। আর এই নায়াগ্রা ফলসের ভিউটা দেখার জন্য সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড থাকে। এখন আমরা হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। আর এই যে প্রচুর মানুষজন ছিল এখানে, আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয় আর ভিডিওটা বোরিং না হয়ে যায়। এই হলো ব্যাপার, আই মিন এই হলো সাউন্ড। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে। আর এই যে আমরা চলে এসেছি অলমোস্ট জার্নি বিহাইন্ড দ্য ফলের কাছাকাছি। আর এখান থেকে আমাদেরকে ঢুকে যেতে হবে ভিতরের দিকে। আর এই যে এখানে লেখাই আছে অলরেডি। আর এখন আমরা চলে এসেছি নায়াগ্রা পার্কে আর যে জার্নি বিহাইন্ড দ্য ফল। সো এটা আসলে পার্সোনালি যদি আমি বলতে চাই, এটা অনেকের খুব ভালো লাগে, অনেকের মিডিয়াম লাগে, বাট আমার মতন যারা আছেন, আই মিন খুব বেশি এটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করবে না। আমার মতন বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, কারণ ক্রুজে থেকেই যে জলের ভিউটা আপনারা দেখতে পাবেন বা পানির ভিউটা আপনারা দেখতে পাবেন, সেই ভিউটা এখান থেকে আপনারা একটু কাছ থেকে দেখবেন, বাট উপর থেকেও কিন্তু দেখা যায়। সো আপনারা যদি মনে করেন যে এইটা আপনাদের অনেক টাইম আছে বা আপনারা পার পারসন $28-29 স্পেন্ড করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা যেতে পারেন। বাট যদি মনে হয় যে না, আপনাদের কাছে টাইম খুবই শর্ট, কারণ অনেকে কিন্তু ডে ট্রিপে আসে, সো আপনাদের যদি মনে হয় যে টাইম শর্ট, তাহলে আমি বলবো এই জার্নি বিহাইন্ড দ্য ফলটা কিন্তু আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। বাট আমি আপনাদের জন্য শেয়ার করছি যে এটা একটা মেইনলি টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। এই যে আমরা হেঁটে চলে গেলাম, আর এখানে আপনাদেরকে ছবিও তুলে দিবে, বাট ওটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো আমরা আর ছবি তুলি নাই। তো আমাদেরকে এই ব্লু কালারের যে রেনকোটটা ওটা দিয়ে দিয়েছিল, তো আমরা এটা পরে নিলাম। আর এখানে সবাইকে রেনকোট পরার পরে কেমন যেন অদ্ভুত টাইপের দেখতে লাগছিল, ইভেন আমাকেও সেম। সো এখানে সবাই সবার ছবি তুলে দিচ্ছিল, যেমন হেল্প নিচ্ছিল। আমাকে অনেকে বলছিল যে ছবি তুলে দেওয়ার জন্য, কারণ এই যে এই এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট। আর এই যে আমরা এরপর নিচে নেমে গেলাম। উপর থেকে এতক্ষণ আপনাদেরকে যে ভিউটা দেখালাম আমি, সেটাই আপনারা এখান থেকে খুব কাছ থেকে দেখতে পাবেন এই ভিউটা। সো অনেকে কিন্তু এই ভিউটা অনেক বেশি এনজয় করে, যেমন অনেকেই বলে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওয়াটারফলটা দেখা যায়। আর এই যে মেনলি এই ওয়াটারফলটা দেখার জন্যই কিন্তু সবাই এই জার্নি বিহাইন্ড দ্য ফলে আসে। আর আরও একটা রিজন হচ্ছে, আপনি যখন এখানে দাঁড়াবেন তখন আপনার গায়েও কিন্তু পানি পড়বে, বা এই যে একটা অ্যাডভেঞ্চার টাইপ, সো এটা আপনি এনজয় করতে পারবেন। অলরেডি আমার স্ক্রিন বা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে অলরেডি আমাদের গায়ে পানি পড়া শুরু হয়ে গেছে। তো এটাই মেইনলি খুব এনজয় করার মতন। আর এই যে ওয়াটারফলটা ঠিক কীভাবে পড়ছে, কত সুন্দর লাগছে দেখতে, তো এটাই মেইনলি। আর আমি একটা আপুকে রিকোয়েস্ট করলাম যাতে আমাদেরকে একটা কিছু ছবি তুলে দেয়, তো উনি খুব সুন্দর করে আবার আমাদের ভিডিওও করে দিল, যেটা আমার খুব ভালো লেগেছে দেখে। সো থ্যাংক ইউ সো মাচ। আর এই যে ওয়াটারফল বা এখানে নায়াগ্রা ফলসের যে জার্নি বিহাইন্ড দ্য ফলস, আই মিন বিহাইন্ডে কী হয় না হয়,
এটাই মেইনলি বিহাইন্ডে কীভাবে ওয়াটারফলটা হয় ওটাই মেইনলি এখান থেকে খুব কাছ থেকে দেখা যায়। আর এই যে এটা দেখে কতটা বোঝাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি দেখে মনে হচ্ছিল অনেক জোরে পড়ছে বা অনেক উপর থেকে পানিটা পড়ছে। তো এইটাই মেইনলি অ্যাট্রাকশন এখানে। সো এটাই হলো জার্নি বিহাইন্ড দ্য ফলের বিহাইন্ড দ্য স্টোরি। সো আমি পার্সোনালি বলবো যে আপনারা যদি আমার নেক্সট ব্লগটা দেখেন যেটা ক্রুজে আমরা এনজয় করেছি, তারপর আপনারা ডিসাইড করতে পারেন যে জার্নি বিহাইন্ড দ্য ফলে আপনারা আসতে চান কি না। বাট ইয়েস, যদি আপনাদের সময় থাকে আর আপনারা পার পারসন $30 অ্যাটলিস্ট স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই এই প্লেসটাতে একবার হলেও ভিজিট করতে পারেন। সো এটা ডিপেন্ড করছে টোটালি আপনাদের উপর। সো আজকের ভিডিওতে আমি জাস্ট শেয়ার করা ট্রাই করেছি যে জার্নি বিহাইন্ড দ্য ফলের এক্স্যাক্ট সিনারিওটা বা দেখতে কেমন সব কিছুই। তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাই অন্য একটা সাইডে, যদিও ওখানে আগে হয়তো যাওয়া যেত, বাট আমি যেটা শুনেছিলাম বাট এখন আর যেতে দিচ্ছে না, কারণ এখন ওখানে কিছু ডেঞ্জার জোন দিয়ে দিয়েছে। সো এই যে টানেল টু পোর্টাল, সো এটা আমরা এবার এই টানেল দিয়ে চলে যাচ্ছি অন্য একটা সাইডে। বাট এই সাইডে গিয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ থাক একটু পরে দেখতে পাবেন। সো এই তো এরপরে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওতে আমি ক্রুজের ভিডিওটা শেয়ার করছি না, আমি ক্রুজের ভিডিওটা আলাদা করে আপলোড করতে চাচ্ছি, কারণ ক্রুজের ডিটেলটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর সেই সাথে আমি শেয়ার করব ইউএসএ থেকে এখানে নায়াগ্রা ফলসের ভিউটা কেমন হয়। এই যে দেখুন কত মানুষ কত কয়েন এখানে ছড়িয়ে দিয়ে গেছে। তো এটা দেখে আমার খারাপই লাগছিল, কারণ এতগুলো কয়েন। সো এটা আসলে খুবই আমি দেখে খুবই সারপ্রাইজ ছিলাম। তো এই যে আমি আর মা, এখানে এত বেশি রোদ পড়ছিল আর এখানে অনেক ভিড় ছিল, তো আমি খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এখানেও কিন্তু সেম ওয়াটারফলটা দেখা যাচ্ছিল, বাট লাইটিংয়ের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। বাট সব থেকে ভালো দেখা যাচ্ছিল এর আগে আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকেই। তো এরপরে আমরা লাইনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর এরপরে আমাদের লিফট চলে আসে। আর এখানে মেইনলি ওনারাই কিন্তু আপনাদের গাইড করবে যে কীভাবে নামতে হবে, কীভাবে উঠতে হবে, সব কিছুই। আর এরপরে বের হয়ে আমি এখানে একটু ভিডিও করলাম আমার টিকটকের জন্য, আমার বোন একটি ভিডিও করলো ও টিকটকের জন্য। সো ওই ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সো আপনারা দেখে নিতে পারেন। আর যেটা বলছিলাম যে এই ওয়াটারফলটা কিন্তু উপর থেকেও আপনারা এনজয় করতে পারবেন। সো যদি আপনারা চান যে কম খরচে আপনারা এই ট্রিপটা এন্ড করতে চাচ্ছেন বা এই জার্নি বিহাইন্ড দ্য ফলটা দেখতে চাচ্ছেন, তাহলে সেম ভিউ তো পাবেন না, বাট এই ভিউটাও কাছাকাছি ভিউটা কিন্তু আপনারা উপর থেকেও দেখতে পাবেন। আর উপর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিভাবে অনেক দূর থেকেও কিন্তু এখানে জল আসছে, সব কিছুই কিন্তু আপনারা উপর থেকেও দেখতে পাবেন। সো এটাই ছিল জার্নি বিহাইন্ড দ্য ফলের টোটাল ভিউটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটাও অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। আর এই পরের ভিডিওটাতে আমি শেয়ার করব আমি ক্রুজে বা আমরা ক্রুজে কি করলাম না করলাম সব কিছুই। আর এটাও শেয়ার করব যে আমরা এরপরে কোথায় খাওয়া দাওয়া করলাম বা কোথায় ঘুরতে গেলাম, কারণ নায়াগ্রা ফলস থেকে কিন্তু আমরা আরও একটা প্লেসে গিয়েছিলাম ঘুরতে। তো ওটাও শেয়ার করব আপনাদের সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।